আজকেও তোমাদের সাথে আবার একটা আমি গেট রেডি শেয়ার করতে চলেছি। আজকেও একটা খুব ভালো জায়গায় যাবো, আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার। আর তোমাদের আমি দেখালাম একটা জিনিস, কিন্তু পরলাম আরেকটা জিনিস, দেখলাম যে ওটা অনেক জায়গায় পড়েছিল, এটা পরা যায়, এটার সাথে কম্বিনেশন করে এই জিনিসটা আমি যে জিনিসটা তোমাদের দেখিয়েছিলাম, তো বেশ ভালোই লাগছে। এবার চলো মেকআপ করা যাক। তো তোমরা তো খুব ভালো করেই জানো আমি মেকআপে কী ইউজ করি, এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি। প্রথমে একটা নর্মাল ক্রিম ইউজ করবো, প্রথমে আমি প্রাইমার ইউজ করব, ভুল বললাম, প্রথমে প্রাইমার, তারপরে একটা নর্মাল ক্রিম, তারপরে একটা ফাউন্ডেশন ইউজ করবো, তারপরে করবো হচ্ছে আইলাইনার, তারপরে তো মেকআপ সেট করার জন্য আছে মেকআপ পাউডার, ফেস পাউডার, আর এটা আইব্রোর জন্য এই পেন্সিলটা, লিপস্টিকের জন্য এই শেডটা ইউজ করবো, আর আইলাইনারের জন্য এইটা আমি ইউজ করবো। তো চলো এগুলো দিয়ে সব দিয়ে সাজা যাক, সেজে তারপর তোমার মুখে পুরোপুরি ক্রিম দেওয়া ফাউন্ডেশন দেওয়া কমপ্লিট। এবার ফেস পাউডার দেবো, তারপর আইলাইনার দিয়ে তোমাদের পুরোপুরি মেকআপটা দেখাবো। তো আমার পুরোপুরি মেকআপটা কমপ্লিট, এবার শুধু হেয়ার স্টাইল করবো, কানের পরবো, ব্যাস আর কিছু নেই, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা প্রায় দমদমে নেমেই গেছি, প্রায় এই খালটা পার করলেই আমাদের কেদারনাথ মন্দির আমরা দমদমে দেখতে পাবো। তো চলো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছে, অনেকটাই দূর। প্রথমে আসতে হবে দমদমে, দমদম স্টেশন থেকে তোমরা বাস ধরে চলে আসবে হনুমান মন্দির থেকে প্রায় ডান দিকে সোজা হাঁটলে তোমরা এই মন্দিরটা দেখতে হবে। দূর থেকে আমরা কিছু দেখতে পাচ্ছি মন্দিরটা, চলো সামনে গিয়ে দেখা যাক। তো আমরা প্রায় মন্দিরটার সামনেই চলে এসেছি। সত্যি দূর থেকে দেখেই মন্দিরটা কতটা সুন্দর লাগছে, আমাদের এখানেও যে আমরা কেদারনাথ দেখতে পাবো কোনো দিন ভাবতেও পারিনি। তো চলো কেদারনাথ মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর মন্দিরটা, মন্দিরের ভিউটা এত সুন্দর চারপাশটা যে তোমাদের কি বলবো, সত্যি মন্দিরটা অপূর্ব সুন্দর। মানে আর আজকালকার আমরা খুবই মন্দিরে যাই ঘুরতে, খুব প্রচুর মন্দিরে আমরা ঘুরতে যাই। অনেক দিন পর, আজকে প্রায় 4-5 মাস পর এলাম আজকে ঘুরতে আমার একটা বেস্ট ফ্রেন্ডের সাথে। তো চলো ভেতরে গিয়ে দেখাই তোমাদেরকে মন্দিরটা, সত্যি যেরকম সুন্দর, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর মন্দিরটা, মানে এতটা সুন্দর মন্দিরটা তোমরা দেখলেই বুঝতে পারছো। চলো এবার ভোলে বাবাকে দেখাই তোমাদের। তো ভোলে বাবার সামনে আমি চলে এসেছি। তো সত্যি অপূর্ব, মন্দিরটা অপূর্ব বানিয়েছে, মানে এতটা সুন্দর কি বলবো। তারপর আমরা চলে গেছিলাম খড়দার শ্যামসুন্দরী মন্দিরে। খড়দার স্টেশন থেকে শ্যামসুন্দরী মন্দির যেতে প্রায় 10-15 মিনিট লাগে মতো। তো ওই মন্দিরটাও খুবই সুন্দর, এর আগে অনেকবার গেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার, খুব সুন্দর এই মন্দিরটাও। তারপর চলে গেছিলাম গঙ্গার ঘাটে, গঙ্গার ঘাটের ভিউটা ছিল খুব সুন্দর। আমরা যখনই খর্দাতে আসি গঙ্গার ঘাট, আর খর্দাতে প্রায় 5-6 মাস পরে এলাম, কারণ খর্দাতে খুব একটা আসা হয় না, এমনিতেও ঘুরতে খুব একটা আমি বেরোই না। তো আজকে এলাম, তো গঙ্গার ঘাটে আসবো না এটা হয়। তো আজকে আমার বন্ধুর সাথে আমি এসেছিলাম, এই যে আমার বেস্ট ফ্রেন্ড। তো আমার বেস্ট ফ্রেন্ড তো পাগলামি করতেই ব্যস্ত, আর কি বলবো, ওকে কিছু বলারই নেই। অনেক দিন পর ওর সাথে আজকে ঘুরতে গেলাম, অনেক দিন পর। আর আমার বন্ধু আমার সাথে গেলে তো ফোন নিয়েই ব্যস্ত হয়ে যায়, আর কি বলবো, আমার দিকে তাকায়ও না। তো আমরা প্রায় এখানে গাড়ি ধরবার জন্য চলে এসেছি, গাড়ি করে স্টেশন যাব, স্টেশন থেকে তারপরে ট্রেন ধরে বাড়ি আসবো। তো আমরা প্রায় স্টেশনে চলে এসেছি, এবার ট্রেন কতক্ষণে আসে কে জানে। ট্রেন তো অ্যানাউন্স হয়ে গেছে, কিন্তু কখন আসবে ভগবান জানে। আমরা অনেক দিন পর খদ্দাতে, অনেক দিন বলা ভুল, অনেক মাস পর খদ্দাতে এলাম। আসলে খদ্দাতে সেরকম আমার আসা হয় না, আগে যাও আসতাম কিন্তু এখন আসি না, তার একটা কারণ আছে, আমার ভালো লাগে না, আসতেই আসি না। তো আমার বন্ধু এই গরমে নাজেহাল হয়ে বসে আছে, মানে ও ভাবছে কতক্ষণে যে ট্রেনটা আসবে আর ও বাড়ি যাবে, ওটাই খালি বসে বসে ও ভাবছে। আর কি বলবো, গরমে অবস্থা খারাপ হয়ে গেছে সবার। তাও শুনলাম যে প্রায় ট্রেনটা আসবে, চলো তাহলে ট্রেনটা দেখাই। ট্রেনটা আমাদের প্রায়